সম্পূর্ণ নিরামিষ বরবটির তরকারি একবার এইভাবে বানিয়ে দেখুন। যারা বরবটি খেতে পছন্দ করে না তারাও দেখবেন এক থালা ভাত বা রুটি শেষ করে ফেলেছে এই একই পদ দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি অসীমাস কিচেনে আপনাদের আবার একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ বরবটির তরকারির রেসিপিটি চলুন তাহলে শুরু করা যাক। বরবটিগুলোকে এখানে আমি একটু বড় করে কেটেছি, আর আলুগুলোকে দেখুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চলুন এবার মশলাটা তৈরি করে নিয়েছি এখানে বেশ কয়েক টুকরো আদা। নিরামিষ রেসিপির মধ্যে একটু আদার পরিমাণটা বেশিই দিলাম। আর নিচ্ছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, আর এখানে দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য নিয়েছি। আর যেটা মেন জিনিসটা দিতে হবে এখানে, 1 চামচ গোবিন্দভোগ চাল। চালটা আমি এখানে কাঁচাই দিলাম, চাইলে আপনারা কিন্তু ভিজিয়েও দিতে পারেন, সেক্ষেত্রে মশলাটা তৈরি করতে একটু তাড়াতাড়ি হবে। আর যদি এখানে ভেজানো না অবস্থায় দেওয়া হয় মশলাটা একটু মিহি করতে সময় লাগবে, তাই বেশ একটু অল্প জল দিয়ে মশলাটাকে বেশ মিহি করে পেস্ট করে নিতে হবে। 1 চামচ গোবিন্দভোগ চাল দেওয়ার কারণে কিন্তু এই তরকারিটার মধ্যে একটা দুর্দান্ত স্বাদের ফ্লেভার আসবে, খেতে ভীষণই ভালো লাগবে। এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিলাম। রান্নাটা আমি সরষের তেলেই করছি। প্রথমে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, আর বরবটিগুলোকে একটু হালকা করে ভেজে তুলে নিলাম। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন, আর একটা টমেটো 4 টুকরো করে কেটে দিয়ে দিলাম। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর পেস্ট করে রাখা মশলা এখানে দিয়ে দেব। বাটিটাকে ধুয়ে সামান্য পরিমাণে জলও অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একেবারে লো ফ্লেমে। যেহেতু এখানে চাল রয়েছে মশলা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। গুঁড়ো মশলার মধ্যে দিতে হবে খালি হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিছুই লাগবে না এখানে। এবার মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, আর একটু অল্প অল্প করে চাইলে আপনারা এখানে জলও অ্যাড করতে পারেন, যেহেতু কড়াইয়ের নিচে ধরে যাবে, যেহেতু এখানে চাল রয়েছে। এবার মশলা দেখুন ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে এসছে মশলা থেকে। এই পর্যায়ে ভেজে রাখা বরবটি আর আলু দিয়ে দিচ্ছি। বরবটি আলু দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়েও আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা একবার এইভাবে বরবটির রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত হয়। ভাত রুটি দুটোর সাথে খেতে অসাধারণ লাগবে, আর বানানোও কিন্তু একেবারেই সহজ, বিশেষ কিছু মশলা লাগেই না, আর স্বাদও হয় কিন্তু দুর্দান্ত। পরিমাণ মতন জল দিয়ে ঢেকে রান্নাটা করে নেবো মিডিয়াম আছে। আলু যেহেতু ভালোভাবে ভাজা আছে খুব বেশিক্ষণ রান্নাটা হতে সময় লাগবে না। আলুগুলো কিন্তু বেশ এখানে নরম হয়ে এসছে। নামানোর আগে অবশ্যই গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে নামাতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের বরবটির এই রেসিপিটি। খুব বেশি আমি শুকনো করব না, যেহেতু এটা রেখে দিলে ঠান্ডা হওয়ার পর অনেকটাই শুকনো হয়ে আসবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের মতন তাহলে আসি, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।